ঈদযাত্রা সড়কের নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে বাস ডাকাতির ঘটনা সহ নানা ঘটনা প্রতিদিনই ঘটছে। সেক্ষেত্রে ঈদ যাত্রায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি জানিয়েছেন সংশ্লিষ্টরা? চৈতি আসলে একটি শিল্প অঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু প্রায় অর্ধ লাখ শ্রমিক কিন্তু বসবাস করেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই ঈদে ঘরমুখী নারী টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। ঠিক এবারও কিন্তু পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি এখানকার ঢাকা জেলা অতিরিক্ত সার্কেল পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এবার ঈদে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে তাদের। তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা যে সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেগুলোতে তাদের অতিরিক্ত পুলিশ টিম থাকবেন। তাছাড়াও যেহেতু গতকাল এই বাইপেল স্ট্যান্ড থেকে কিন্তু আল ইমরান নামে একটি পরিবহন যদি টাঙ্গাইলে যায়, সেখানে গিয়ে কিন্তু ডাকাতির একটি ঘটনা ঘটে। ঠিক সে পরিপ্রেক্ষিতে এই পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলার পরে তিনি যেমনটি জানিয়েছেন যে তারা 1 কিলোমিটার পর পর যে মোবাইল টিম, সেই মোবাইল টিম কিন্তু তারা রাখবেন। তাছাড়াও ঈদকে ঘিরে কোরবানির যে সকল পশু এই ঢাকা, টাঙ্গাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যাতায়াত করবে, তাদের যেন কোনো প্রকার চাঁদাবাজি না হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের একটি বিশেষ নজরদারি রাখবেন। তাছাড়া এই বাইপেল স্ট্যান্ডে সহ বিভিন্ন স্ট্যান্ডে যে সকল কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টার গুলোতে কিন্তু পুলিশের একটি নজরদারি থাকবে এবং এখানে কোনো চাঁদাবাজি হলে তাদের সাথে সাথে গ্রেপ্তার এবং মামলার বিষয় কিন্তু নিশ্চিত করেছেন। যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গেল 5 মাসে কিন্তু আশুলিয়া থানায় 3টি ডাকাতির ঘটনা ঘটেছে, যার মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ছিল ককটেল ফুটে একটি স্বর্ণের দোকানে ডাকাতি। তাছাড়া 8টি চুরির ঘটনা মামলা হয়েছে এবং 5টির মতো ঘটনা কিন্তু ছিনতাইয়ের মামলা হয়েছে এবং এই সকল ঘটনার মামলায় কিন্তু মোট 15 জন আসামিকে কিন্তু গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। চৈতি। অনেক ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।